চোখে না থাকলে বিশ্বাস করা যায় না। গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে মানুষের পিঠে বড়শি বিধিয়ে চরকির সাহায্যে সুন্দর করে ঘোরানো হয় এবং জ্বলন্ত অগ্নির ওপর দিয়ে কিভাবে সন্ন্যাসীরা হাঁটাচলা করে। বলেছিলাম আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো ধারালো অস্ত্র অর্থাৎ রামদার উপরে ভর দিয়ে কিভাবে মানুষ চলাচল করে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার পায়েল মিডিয়া প্লাস ইউটিউব চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। তো আপনাদের জন্য সেই আকর্ষণীয় আশ্চর্যজনক সেই ভিডিওটি নিয়ে চলে আসলাম। দেখুন এখানে খাড়া রামদার উপর দিয়ে কিভাবে সন্ন্যাসীরা চলাচল করছে, এগুলো আসলে অনেক আশ্চর্যজনক এবং চিত্তাকর্ষক ছিল বটে। তবে পার্সোনালি বলে রাখি বন্ধুরা, যখন চরকিতে মানুষের পিঠে বড়শি বিধিয়ে ঘুর দেওয়া হচ্ছিল আমি কিন্তু প্রচণ্ড ভয় পেয়েছিলাম, যেহেতু আমি সেন্সিটিভ কোনো ইস্যু দেখতে পারি না। এগুলো দেখলে আমার প্রচণ্ড সমস্যা হয়, এই জন্য আমি ওই সময়টায় দৌড়ে মাঠের বাইরে চলে গিয়েছিলাম। কুমারেশকে বলেছিলাম তুমি ভিডিওগুলো করো, পরে আমি সেটা এডিটিং করে বন্ধুদের সাথে শেয়ার করব। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন রামদার উপরে কিভাবে মানুষকে উঠিয়ে সেই মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু তাদের পায়ে কিন্তু কোনো রকম কোনো আঘাত লাগেনি কিংবা আঘাতের চিহ্ন ছিল না। এটা সম্পূর্ণ ধর্মীয় বিশ্বাস থেকে করা হয়, যেটা ধর্মীয় অনুভূতি এবং ধর্ম প্রতি অগাধ বিশ্বাস সেটাই কিন্তু ফুটে ওঠে। এটা সম্পূর্ণ ভক্তি ভরে সন্ন্যাসীরা করে থাকেন এই চড়ক পূজার উৎসবে। তো দর্শক কিন্তু প্রচুর মজা করছিল, এনজয় করছিল এই দৃশ্যগুলো দেখতে। আর এরকম ধরনের দৃশ্য এর আগে কখনো আমাদের এইদিকে দেখানো হয়নি, এই জন্য প্রচুর ভক্তের সমাগম হয়েছিল, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তো কি আর করা, এটাই ছিল লাস্ট ইভেন্ট রামদার উপর দিয়ে সন্ন্যাসীদের চলাচল করা। প্রায় সন্ধ্যা হয়ে আসছিল, এজন্য আমরা এবার বাসার দিকে রওনা দিব। আর বাসার দিকে রওনা দেওয়ার জন্য আমরা যেখানে আমাদের বাইকটা রেখেছিলাম সেখান থেকে কুমারের গাড়িটা পার্কিং করলো। বাসার দিকে আমরা রওনা দিব। দেখুন কি পরিমাণ মানুষের ভিড় হয়েছে, রাস্তা দিয়ে বের হওয়া যাচ্ছিল না গাড়ি নিয়ে, অনেক কষ্ট করে আমরা বের হই। কুমারেশ কিন্তু বাইক নিয়ে বের হচ্ছে, আমি বললাম তুমি আগে বের হও, আমি পিছনে আসতেছি। তো কি আর করা, আমরা কিন্তু প্রচুর একটা মজা করেছি এই মানে দৃশ্যগুলো দেখে চড়ক পূজার এই যে। আর এখানে আসতে আসতে কিন্তু আমাদের একটা ঠাকুরমার সাথে দেখা হয়ে গেল, তিনি কিন্তু অনেক মজা করতেছিলেন আমার সাথে। আর পিছনের এই দুটো আপু কি জন্য হাসতেছিলেন আমি জানি না, তারা প্রচুর হাসতেছিল। তো আমরা মেন রোডে উঠে গেলাম, গাড়িতে উঠবো একটু পরে আমরা, যেহেতু মেন রোডে গাড়িটা উঠলে তারপর আমি বাইকে চেপে বসবো। আর কিন্তু দেখুন রাস্তায়ও কিন্তু একটা জ্যাম লেগে গেছে, যেহেতু এই ভক্তরা বের হচ্ছেন, তারা সবাই এবার বাড়ি মুখে রওনা দিবেন। প্রায় মোটামুটি সব ইভেন্টগুলো দেখা শেষ, আমরা গাড়িতে চড়ে এবার বাজারে যাব, আমাদি বাজারে। তো বলে রাখো বন্ধুরা, আমাদের সাথে কিন্তু দিয়ামণির যাওয়ার কথা ছিল, কিন্তু ঘুম পড়েছিল বলে যেতে পারিনি। পরে আবার ফোন দিয়ে বলছে আমাকে কেন নিয়ে যাওনি, এজন্য কান্নাকাটি করতেছিল। তো কুমারেশ কি আর করা, ওকে আবার আমাকে বাজারে নামিয়ে রেখে দিয়ামণিকে আনতে গিয়েছিল। আর বাজারে এসে কিন্তু দিয়ামণি তো আসলো, সাথে সাথে দেখা হয়ে গেল অনেক দিন পরে আমাদের ইমনের সাথে, এবং ছিল আমাদের সাথে সাদিকুল, সেই সাদিকুল। তো আমরা একটা রেস্টুরেন্টে চলে গেলাম, আমাদেরকে একটু খেতে হবে। খাওয়ার জন্য আমরা এখানে মোগলাইয়ের অর্ডার দিয়েছিলাম। আর দিয়ামণি যেহেতু সফট ড্রিঙ্কস প্রচুর পছন্দ করে, এই জন্য ওকে একটা জুস কিনে দেওয়া হয়েছিল, কিন্তু ও বাইরে গেলে একটু শাই ফিল করে, এই জন্য খাইতে চাচ্ছিল না কিছু। আমি ওকে বললাম তুমি জুসটা খাওয়া শুরু করো, কিন্তু ও খায়নি। তো কি আর করা, দেখুন এখানে রেস্টুরেন্টেও কিন্তু প্রচুর ভিড় লেগে গেছে এই দিনটায়, যেহেতু নির্বাচনীর একটা আমেজ বিরাজ করছে আমাদের এলাকাতে। সেখানে বিভিন্ন জায়গার লোকজনের আনাগোনা হচ্ছে, এজন্য রেস্টুরেন্টগুলোতে এবং চায়ের দোকানগুলোতে কিন্তু প্রচুর ভিড়। আর দিয়ামণি কিন্তু মোগলাই খাচ্ছিল না, ও বসে বসে দেখতেছিল। তো মোগলাই খাওয়া শেষে আমরা চলে গেলাম আমাদের আমাদি বাজারে বিখ্যাত সেই উজ্জ্বল কাকার দোকানের দুধ চা খাওয়ার জন্য। তো অনেক দিন পরে আমরা দুধ চা খাইতে আসলাম, যেহেতু আমার একটু প্রবলেম হয় দুধ চা খেলে,
এই জন্য সব বন্ধুরা যেহেতু একসাথে হয়েছি, সবাই ভাবলাম মজা করে একদিন একটু দুধ চা খেলে কোনো প্রবলেম হবে না। এই জন্য আমরা দুধ চা খাইতে গেলাম, আর আমরা কিন্তু অনেক মজা করতেছিলাম, যেহেতু সাদিকুল এবং ইমনের সাথে আমাদের অনেক দিন পরে দেখা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, নেক্সটে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। টাটা।